فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা যদি সরিষার দানা সমপরিমাণ ভালো আমলগুলা করে থাকে তাহলে তার প্রতিদান কিয়ামতের দিন পেয়ে যাবে। এমন বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা আপনি ভালো আমল করেছেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে কোনো প্রতিদান দেয় নাই। আল্লাহ বলেন কারোর সাথে জুলুম করা হবে না, কারোর সাথে কোনো প্রকার অত্যাচার করা হবে না। সে বান্দা যদি ভালো আমল করে থাকে তাহলে তার ভালো আমলের প্রতিদান, যদি সরিষার দানা সমপরিমাণ ভালো আমল করে থাকে তার প্রতিদান বান্দা তুমি কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। আর যদি তুমি কোনো খারাপ আমল করে থাকো তাহলে এই খারাপ আমলের প্রতিদান তুমি কাল কিয়ামতের ময়দানে পায়ে পায়া যাইবা। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সর্বদাই খেয়াল রাখতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, ভালোভাবে চলতে হবে, খারাপ ভাবে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, মৃত্যু তোমার কাছে চলে আসবে। এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কবর বড় কঠিন জায়গা। এই মৃত্যুর কথা যদি কারো স্মরণ থাকে, আর যদি কবরের কথা যদি কারো স্মরণ থাকে, তাহলে বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গুনাহ করাটা তার জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সব সময় একটা সূরার কথা বলে দিলেন, সব সময় সূরার কথাটা স্মরণ করায় দিতেন। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হতো, এই সূরা সব সময় এই আয়াতটা তেলাওয়াত করতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। দুনিয়ার সমস্ত বান্দারা, দুনিয়ার মানুষেরা যদি চারটা কাজ করে তাহলে বান্দারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো তারা যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আর যদি হকের উপর অটল থাকে, হকের উপর আদেশ করে, আর হকে একে অপরের জন্য হকের উপর থাকার আদেশ উপদেশ দেয়, হকের উপর আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا وتعزيما وتكريما إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi maulana Muhammad दिल में इल्लल्लाह मेरा लुत्फे मुहम्मद मुस्तफा दिल मेरा काबा बना रूह मदीना हो गया अल्लाहुम्मा सल्ली अला Ali Maulana Muhammad Allahumma salli ala মেঘ ময়ূরের পশ্চিমেতে ওই আমার সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے لا إله إلا الله لا إله إلا الله جڑے لا إلا الله جڑے لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله جڑے لا إله إلا الله لا إله إلا الله جڑے لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের ন্যায় আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এর পূর্ব লগ্নে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দনীয় জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে ভাগেই আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে জুড়ে সুরে বলছি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, আমার আপনার নবী, নবী আকরাম, নবী মুকাররম, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় তাওবা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। বান্দা কিরকম ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের জীবনে ঘটে যাওয়া ভুল ত্রুটিগুলা, যে সমস্ত গুনাহগুলা করা হয়েছে এগুলা থেকে কেমন ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেবে এবং তওবার কবুল হওয়ার কয়েকটি শর্ত, এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এবং এই মৃত্যুর আলামত, মৃত্যুর নিদর্শন এবং এই মৃত্যু বান্দার কাছে যে আসবে এটা থেকে যে পালানোর কোনো সুযোগ নাই, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আজকের সংক্ষিপ্ত অধিবেশনে এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই পৃথিবীর মধ্যে যা কিছুই আছে সব কিছুর ব্যাপারে একজন মানুষ আরেকজন মানুষের সাথে দ্বন্দ্ব আছে, মতবিরোধ আছে, মতানৈক্য রয়েছে। যেমন আমি যদি বলি আপনাদেরকে, আপনাদের মধ্যে থেকে
দেখা গেছে কারো কাছে জিজ্ঞেস করা হলো যে একটা বিষয় কোনো একটা ব্যাপারে একটা সবাই মিলে পরামর্শ করো। তখনই পরামর্শ কমে দেখা গেল যে একজন এক কথা বলবে, আরেকজন আরেক কথা বলবে। একমত একটা কথার উপর সকলে একমত হবে, এই বিষয়ে একমতে আসতে অনেক কষ্ট হয়। অনেকে মাইনা নিয়ে বলে আমিও একমত, কিন্তু আসলে কিন্তু ভিতরে ভিতরে সে এই মতের সাথে তার ঐক্যমত্য নাই, কিন্তু তার আজকে পাওয়ার না থাকার কারণে বলে যে আমিও একমত আছি, কিন্তু মন থেকে সে ঐক্যমত্য প্রকাশ করে না। এখান থেকে এতটুকু প্রতীয়মান হয় যে মানুষ এক কথার উপর আসে না সহজে। মতবিরোধ আছে প্রত্যেকটা বিষয়ে, একজন আরেকজনের সাথে মতবিরোধ আছে। বৈজ্ঞানিকরা মতবিরোধ করেছে যে আসমান যেমন আসমান, কেউ কেউ বলে যে আসমান বলতে কোনো কিছু নাই পৃথিবী। মানুষের দৃষ্টি উপরের দিকে যতটুকু পর্যন্ত যায় এটা এমনি এমনি যায়। আসমান বলতে কোনো কিছু আছে এটা স্বীকার করে না। আবার কেউ কেউ বলে যে আসমান বলতে একটা জিনিস আছে, আসলে কিন্তু আসমান আছে, কিন্তু আসমান আছে এই কথাটা সত্য হওয়ার পরেও একে অপরের মধ্যে দ্বন্দ্ব ঠিকই আছে। কেউ বলে আসমান আছে, কেউ বলে আসমান নাই। তা আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মতবিরোধ ঠিকই আছে, কিন্তু এই যে মৃত্যু, এই যে মরণ, এটা যে মরতে হবে, এটা যে সবার কাছে আসবে, এটা নিয়ে কারো কোনো মতবিরোধ নাই। সবাই সে যে ধর্মের যেই বর্ণের হোক না কেন, সে যে দেশের হোক না কেন, সে যে স্থানের হোক না কেন, সে যে সম্প্রদায়ের হোক না কেন, সে যে জনগোষ্ঠীর হোক না কেন, একথা মানতে বাধ্য। না মেনে উপায় নাই যে মরণ একদিন আমার আপনার হবে, মরণ আমার কাছে আসবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিখ, বেদ, যত ধর্ম বর্ণের মানুষ আছে সবাই এই কথা মানে। কারণ আমরা সকলে দেখি, সবাই দেখতেছি যে আমাদের আশেপাশের মানুষ মারা যাইতেছে, আমাদের আপনজন মারা যায়, বাবা গেল, দাদা গেল, আরো কত মানুষ গেল। সবাই কিন্তু আস্তে আস্তে এই মৃত্যুর কাছে ধরা দিতেই হয়, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যুর নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত যে মরণ আসবে। এই মরণ আসবে যে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। অবশ্যই মৃত্যু চলে আসবে, কিন্তু এই মরণ যেন আমার আপনার সুহালে হয়। কারো মরণ হয় সুহালে, আবার কারো মরণ হয় কুহালে। আমার মৃত্যুটা যেন সুহালে মরণ এবং কুহালে মরণ মানে হলো যে কেউ মনে করলো যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, হ্যাঁ, তাহলে তার মরণটা বুঝি কুহালে হয়েছে। বিষয়টা এরকম নয়। আবার কেউ স্বাভাবিকভাবে মারা গেছে, তার মরণটা সুহালে হলো, বিষয়টা এরকম নয়। বরং সুহালে মরণ হওয়ার, মৃত্যুবরণ করার অর্থ হলো এই যে ঈমানের সহিত বান্দা ঈমানদার অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, তাহলে সেটাকে বলা হবে তার মরণটা হয়েছে সুহালে। আর তার মরণটা যদি বেঈমান থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার মরণটা কুহালে হয়েছে, এটা বলা হয়। এজন্য আমার আপনার মরণ যেন সুহালে হয়, সেই দিকে আমাকে আপনাকে নজর রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দারা, তোমরা মৃত্যুবরণ করো এবং তোমরা মুসলমান হয়ে মারা যাও। আমার
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভালোভাবে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, মৃত্যু বরণ করো তোমরা। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালোভাবে মৃত্যু বরণ করার জন্য পরামর্শ দিচ্ছেন। আল্লাহ তাআলা ভালোভাবে মৃত্যু বরণ করার জন্য পরামর্শ আল্লাহ নিজেই দিয়ে দিলেন। বান্দারা, তোমরা মৃত্যু বরণ করো, তোমরা মুসলমান হয়ে মৃত্যু বরণ করো। মুসলমান হয়ে যদি মারা যাও তাহলে তোমার পরকালের জীবন হবে সুন্দর, আর যদি বেঈমান হয়ে মারা যাও তাহলে তোমার পরকালের জীবনটা হবে অসুন্দর। আমার বন্ধুগণ, এই মরণ প্রত্যেকটা মানুষের কাছে কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউতের যন্ত্রণা, মৃত্যুর সমস্ত আলামতগুলা দুনিয়ার বান্দারা তোমরা শুনে রাখো, তোমাদের কাছে কিন্তু এই সবগুলা চলে আসবে। এই মরণের সময় তোমার কাছে যখন চলে আসবে, মৃত্যুর সমস্ত আলামতগুলা তোমার কাছে এসে প্রকাশ পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনবেন। এই মরণ সবার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যু ঠিকই তোমার কাছে চলে আসবে। মৃত্যু আসার আগে আগে তুমি তোমার আমলগুলোকে সঠিক করে, আমলগুলোকে পরিশুদ্ধ করে নাও। মৃত্যু তোমার কাছে ঠিকই সময় মতো চলে আসবে। মৃত্যু ঠিকই তোমার কাছে সময় মতো চলে আসবে, কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করবে না, সেকেন্ডেরও দেরি করবে না, ন্যানো সেকেন্ডেরও দেরি করবে না, আবার সেকেন্ডের আগেও আসবে না, আবার ন্যানো সেকেন্ডের আগেও পর্যন্ত আসবে না, একেবারে সময় মতো ঠিক টাইমে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যু তোমার কাছে জাস্ট টাইমে চলে আসবে। 1 মিনিটও আগে আসবে না, 1 মিনিটেও পরে আসবে না। মৃত্যু তার সঠিক টাইমে টাইম টু টাইম চলে আসবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি মানুষদেরকে জানায়া দেন, ও দুনিয়ার সমস্ত বান্দা বান্দিরা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ঠিকই তোমার কাছে এসে সাক্ষাৎ করবে। আয়ুনাব্বিউ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে এমন একজন সত্তার কাছে সুপুর্দ করা হবে। আয়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে প্রেরণ করা হবে এমন একজন সত্তার কাছে যিনি সমস্ত দৃশ্য বস্তু এবং অদৃশ্য বস্তু সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞানবান রয়েছে। এরপরে তোমরা এই সমস্ত বিষয়গুলা সম্পর্কে সমস্ত কিছু তোমরা জানতে পারবা। দুনিয়ায় থেকে থেকে কি তোমরা ভালো আমলগুলা করেছো নাকি খারাপ আমল করেছো, মৃত্যুর পরে সবগুলাকে তোমরা জানতে পারবা। দুনিয়ায় থাকা সময়ে তুমি কার সাথে ভালো আমল করলে, ভালো ব্যবহার করেছো, ভালো আচরণ করেছো, সবগুলার প্রতিদান তুমি পেয়ে যাবে। সব আমল নামায় সমস্ত গুলাকে লেখা হবে, সবগুলাকে লেখা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ায় থাকাকালীন সময় তুমি কি ভালো আমল করেছো নাকি খারাপ আমল করেছো, ভালো ভালো আমলগুলা এবং খারাপ খারাপ আমলগুলা সবগুলাকে তোমার কাঁধের মধ্যে বসে থাকা দুইজন ফেরেশতাই সবগুলাকে লিপিবদ্ধ করতেছে। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, খেয়াল করে চলতে হবে, মানুষের সাথে ভালো ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে এমন একজন সত্তার কাছে সুপুর্দ করা হবে যার কাছে গেলে তোমরা সমস্ত বিষয়গুলো জানতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ভালো আমল যদি করো তাহলে ভালো আমলের প্রতিদান তুমি পেয়ে যাবে, আর যদি তুমি খারাপ আমল করো তাহলে খারাপ আমলের প্রতিদান গুলাও তুমি পাওয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা যদি সরিষার দানা সমপরিমাণ ভালো আমলগুলা করে থাকে তাহলে তার প্রতিদান কিয়ামতের দিন পেয়ে যাবে। এমন বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা আপনি ভালো আমল করেছেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে কোনো প্রতিদান দেয় নাই। আল্লাহ বলেন, কারো সাথে জুলুম করা হবে না, কারো সাথে কোনো প্রকার অত্যাচার করা হবে না। সে বান্দা যদি ভালো আমল করে থাকে তাহলে তার ভালো আমলের প্রতিদান, যদি সরিষার দানা সমপরিমাণ ভালো আমল করে থাকে তার প্রতিদান বান্দা তুমি কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। আর যদি তুমি কোনো খারাপ আমল করে থাকো তাহলে এই খারাপ আমলের প্রতিদান তুমি কাল কিয়ামতের ময়দানে পাই টু পায়ে পাওয়া যাইবা। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সর্বদাই খেয়াল রাখতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, ভালোভাবে চলতে হবে, খারাপ ভাবে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, মৃত্যু তোমার কাছে চলে আসবে। এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কবর বড় কঠিন জায়গা। এই মৃত্যুর কথা যদি কারো স্মরণ থাকে, আর যদি কবরের কথা যদি কারো স্মরণ থাকে, তাহলে বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গুনাহ করাটা তার জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সব সময় একটা সূরার কথা বলে দিলেন, সব সময় সূরার কথাটা স্মরণ করায় দিতেন। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হতো, এই সূরা সব সময় এই আয়াতটা তেলাওয়াত করতেন।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার সমস্ত বান্দারা, দুনিয়ার মানুষেরা যদি চারটা কাজ করে তাহলে বান্দারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো তারা যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আর যদি হকের উপর অটল থাকে, হকের উপর আদেশ করে, আর হকে একে অপরের জন্য হকের উপর থাকার আদেশ উপদেশ দেয়, হকের উপর অটল অবিচল থাকে, তাহলে বান্দারা ক্ষতি থেকে বেঁচে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এই দুনিয়ার বান্দা আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুর কথাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করো তাহলে মৃত্যুর স্মরণ তোমার দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে দিবে। দুনিয়ায় থাকাকালীন সময়ে বান্দা যদি তার মরণের কথা, আখিরাতের কথা, সমস্ত বিষয়গুলা যদি বান্দা স্মরণ করতে থাকে তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ, দুনিয়ার ধন সম্পদ অর্জনের কথা সবগুলা আস্তে আস্তে, মজাগুলা তার কাছ থেকে চলে আস্তে আস্তে দূর হতে থাকবে। এজন্য ভাইয়ারা আমার, কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। এই মৃত্যু কিন্তু সবার কাছে চলে আসবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কল্পনা করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এমন ভাবে একবার জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি বলেছো, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কিন্তু আমার কাছে দুনিয়ায় থাকাকালীন সময়ে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হতে পারে, এই মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে এটা একটু অনুভব করতে মনে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল তুমি ইদ্রিসের জানটা তুমি কবজ করে নাও, ইদ্রিসের জানটা তুমি কবজ করে নাও, আবার তাকে আমি তার জীবন দিয়া দেব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করে নিলেন। জানটাকে যখন কবজ করা হলো, আবার কিছুক্ষণ পরে জানটাকে আবার যখন তার দেহের ভিতরে দিয়ে দেওয়া হলো, জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ওরে ইদ্রিস, তুমি যে মারা গেলা, মৃত্যুর সময় তোমার কেমন যন্ত্রণা হয়েছিল? এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কসম করে বলতে পারি গো আল্লাহ, আমার যখন জান কবজ করা হয়েছে আমার কাছে এমন মনে হয়েছে একটা জীবিত প্রাণীর চামড়াকে যদি মাথা থেকে টেনে টেনে পা পর্যন্ত চামড়াগুলোকে যদি খসায় দেওয়া হয় যেমন যন্ত্রণা হতে পারে, এর চাইতে বেশি যন্ত্রণা আমি আমার জীবনটাকে, আমার জানটাকে কবজ করার সময় এগুলাকে অনুভব করেছি। এজন্য আমার ভাইয়ারা চিন্তা করেন, এটাই হলো মৃত্যুর যন্ত্রণা। সব চাইতে নিম্নমানের যন্ত্রণা হলো এটা। আমার বন্ধুগণ, এই যন্ত্রণা সবাইকে আস্বাদন করতে হবে, স্বাদ ঠিকই সবাইকে গ্রহণ করতে হবে। এ যদি হয় মরণের যন্ত্রণা, এই যন্ত্রণা সবার কাছে চলে আসবে। কিন্তু আমার বন্ধুগণ, এই মৃত্যুর যন্ত্রণার বেলা, মৃত্যু যখন মানুষদের কাছে চলে আসবে, বান্দা যদি ভালো হয়, বান্দা যদি নেককার হয়, তাহলে তার মরণের অবস্থা হবে একরকম। আর যদি বান্দা বদকার হয় তাহলে তার মরণ, তার জান কবজের অবস্থা হবে আরেক রকম। হাদিসের মধ্যে এসেছে, নেককার বান্দার কাছে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে, নেককার বান্দার কাছে এসে মালাকুল মাউত এসে যাবে। আমার বন্ধুগণ, যেমন করে দেখা যায় অপারেশন যদি একটু জটিল হয়, জটিল যখন হয়, রোগীকে যেই জায়গার মধ্যে অপারেশন করবে ওই জায়গাটাকে ইনজেকশনের মাধ্যমে একটু সেন্সলেস করা হয়, অনেক কাটাকাটি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা চিকিৎসা হয়ে যায়, কাটাচিরে হয়ে যায়,
জায়গায় বান্দাকে ওই রোগীকে সেন্সলেস করা হয়, সমস্ত কাটাকাটি হয়ে যায়, ওই রোগীর কোনো খবর থাকে না। ঠিক তেমনি ভাবে মৃত্যুর স্বাভাবিক যে একটা অপারেশন রয়েছে, যে একটা স্বাভাবিক যন্ত্রণা রয়েছে, নেককার বান্দার বেলায় এটাকে বহুত সহজ করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে মালাকুল মাউত নেককার বান্দার কাছে এসে হাজির হয়ে যাবে, সুঘ্রাণময় কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। সুঘ্রাণময় কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, ওরে নেককার বান্দার রূহ, ও আল্লাহর নেককার বান্দার রূহ, তুমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এমন ভাবে আল্লাহ এমন ভাবে ভালোভাবে আচরণ করবে, সুন্দরভাবে আদবের সহিত আচরণ করে বলবে, নেককার বান্দার রূহ আল্লাহর রহমতের দিকে ধাবিত হয়ে যাও, আল্লাহর রহমতের দিকে তুমি ধাবিত হয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে বান্দার শিশু যেমন ভাবে তার মায়ের কোলে আস্তে করে আলতো করে ঢলে পড়ে, ঠিক তেমন ভাবে নেককার বান্দার রূহ ওই তার মরণের সময় এমন ভাবে সুন্দর ভাবে কবজ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তার মৃত্যু যখন হয়ে যাবে, সমস্ত মানুষেরা জানাজা নামাজ পড়বে, তাকে কাফন দাফন করা হবে। কাফন দাফন যখন করা হলো, কবরে তাকে যখন সমাধিত করা হলো, কবরের মধ্যে যখন রাখা হলো, কিছুক্ষণ পর সমস্ত আত্মীয় স্বজনরা যখন তার কবর থেকে, তার মাকবারা থেকে যখন বিদায় নিয়ে নিল, অল্প কিছুক্ষণের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরের মধ্যে চলে আসবে। ঐতিহাসিক তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার প্রভু কে, ওমা দীনুকা, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, তুমি কোন দ্বীনের উপর তুমি পরিচালনা করেছো তোমার নিজের জীবনকে। আল্লাহর নবীর সুরত আকৃতিকে কবরের মাঝে, আল্লাহর নবীর সুরত আকৃতিকে কবরের মাঝে ওই বান্দার সামনে তুলে ধরা হবে, বলা হবে, এই লোকটাকে তুমি চিনো নাকি? এবার ওই বান্দা যদিও তার ভিতরে এই যোগ্যতা না থাকে, কিন্তু সারা জীবন আল্লাহ তাআলার আদেশ মেনেছে, নবীর আদর্শের উপর চলেছে, দিন মেনে চলেছে, কোনো সমস্যা নাই। ওই বান্দাকে যখন এরকম প্রশ্নগুলা করা হবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই বান্দার ভিতরে প্রশ্নগুলার জবাব দেওয়ার মতন যোগ্যতা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জবাবগুলা দিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাতের দরজা তার জন্য খুলে দাও, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দাও, তার জন্য তার কবরটাকে জান্নাতে তোমরা পরিণত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে বান্দার দৃষ্টি কবরের মধ্যে যতটুকুন যাবে, তার কবরটাকে আল্লাহ তাআলা ততটুকুন বড় এবং প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো নেককার বান্দার সুরত। আর একটা হলো বদকার বান্দা, তার মৃত্যুর অপারেশন যখন করা হবে, আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনবেন। এই বদকার বান্দার যখন মৃত্যুর স্বাভাবিক অপারেশন করা হবে, মালাকুল মাউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে যাবে, বলবে, ওরে আল্লাহর দুশমন, এমন ভাবে হাজির হবে, ভয়ানক আকৃতি নিয়ে, বিবক্ষ এবং ভয়াবহ আকৃতি নিয়ে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, ওরে আল্লাহর দুশমন, আল্লাহর গজবের দিকে ধাবিত হয়ে যাও। আর ওই বদকার বান্দার রূহ দেহ থেকে বের হতে চায় না। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে, যেমন করে গোশত শিকের ভিতরে কাবাব গুলা যখন বানানো হয়,
যেমন ভাবে গোশতগুলা এই রডের ভিতরে, গোশতগুলা স্টিকের ভিতরে যেমন ভাবে ঢোকানো থাকে, আয়েশা চিপকাঠি দিয়ে যেমন ভাবে গোশতগুলাকে ওই স্টিকের ভিতর থেকে টান দিয়ে চিপ করে জোর করে বের করা হয়, ওই বৎকার বান্দার রূহ তার শরীর থেকে, দেহ থেকে বের হতে চায় না। আজরাইল তার রূহটাকে জোর করে টান দিয়া তার শরীর থেকে বের করবে। এবার তার জান কবজ করা হলো। আত্মীয় স্বজনরা জানাজা পড়ে তাকে কবরে সমাহিত করলো। সমাহিত করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে যখন আত্মীয় স্বজনরা চলে গেল, কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে এসে এবার ঐতিহাসিক সেই তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তুমি কোন ধর্মের উপর নিজের জীবনটাকে পরিচালনা করেছো। আল্লাহর নবীর আকৃতি দেখায়া বলা হবে, এই লোকটাকে তুমি চেনো নাকি? এই বান্দা এবার কিছুই বলতে পারবে না, কারণ সারা জীবন দ্বীনের উপর চলে নাই। কোরআনের কথা, হাদিসের কথা যখন সে শুনতো, সমস্ত কথাগুলা যখন শুনতো তার কাছে ভালো লাগতো না, তার কাছে সবগুলা খারাপ মনে হইতো। এবার সে কিছুই বলতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। সে কিছুই বলতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এ বান্দা মিথ্যা বলেছে, জাহান্নামের আগুন, জাহান্নামের কাপড় তাকে পরায় দাও, জাহান্নামের জুতা তাকে পরায় দাও, তার কবরটাকে জাহান্নামে পরিণত করে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম ভাবে যদি আমি বদ আমল করি, তাহলে আমার আপনার সিংদংটাও এরকম হয়ে যাবে। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্তর কারণে আলোচনা কিন্তু দীর্ঘ আলোচনা ছিল। এতটুকু বোঝাতে চেয়েছি, মৃত্যুর যন্ত্রণা সবাইকে আস্বাদন করতে হবে। এমনকি আল্লাহর নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সময় থাকতে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা দরকার। কারণ আমার আপনার কাছে মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু চলে আসলে আমার জীবন পরিশুদ্ধ করার কোনো সুযোগ থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা আরো ছিল। এজন্য মৃত্যু আসার আগে আমি আমার জীবনটাকে পরিশুদ্ধ করে ফেলি। আখাউড়া দেখলাম কালকে আরটিভিতে একটা নিউজ হয়েছে, আরটিভির মধ্যে একটা নিউজ হয়েছে যে আখারাম মনোগোজ গ্রামের ফজলুল হক নামে একজন বৃদ্ধ, আপনারা দেখেন কালকে খালি পাবলিশ হয়েছে একটা নিউজ। সে মানে তার মরে যাওয়ার আগে সে বাসার মধ্যে খানার ইন্তজাম করছে। অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময়ে যে একটা খানা দানা দোয়ার ইন্তজাম করে থাকে মানুষ, উনি মৃত্যুবরণ করার আগেই এরকম ভাবে মানুষদেরকে দাওয়াত করে এরকম ভাবে খানা পিনার আয়োজন করছে। নিজের মরণের চিত্রটা, মরার পরের চিত্রটা সে বসে বসে দেখছে। আমি একথা বলতেছি না যে আপনাদেরকে যে আপনারা মরার পরে এরকম খাবারের আয়োজন করবেন। আসলে ইসলাম এটাকে আপনার সাপোর্ট করে না। মরণের পরে যে খাবার 3 দিন 40-এর দিনগুলার যে খাবারগুলা, আমরা তো সামাজিকতা রক্ষা করতে গিয়া, ফর্মালিটি রক্ষা করতে গিয়ে আমরা এই সমস্ত অনুষ্ঠানে হাজির হই। আসলে এটা ঠিক না বিষয়টা। আমি আপনাদেরকে কথা বলতেছি না যে আপনারা আয়োজন করেন, কিন্তু আমি বলতেছি যে ওই লোকটা কিভাবে নিজের মরণটাকে স্মরণ করছে। এরকম ভাবে আমি যদি মরণকে সব সময় স্মরণ করি, তাহলে দুনিয়ার স্বাদ আস্তে আস্তে আমার থেকে দূর হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আলোচনা দীর্ঘ ছিল, আরো আলোচনা এটা শেষ করা সম্ভব না, অনেক আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিশুদ্ধ নেক আমল নিয়ে যেন আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। এখন যারা জুমার